হলো এই জাতির কোরআন কারীমের মতো একটা মহান কিতাব শিক্ষা দিলাম। 2 নম্বর কোরআন কারীম শিক্ষা মানুষটাকে জন্মগত মানুষ থেকে গুণগত মানুষে রূপান্তরিত করলাম। একটা মানুষ কোরআনের বারান্দায় আসলে কি করে জীবন পরিবর্তন হয়, একটা ঘটনা বললে আপনারা বুঝবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুব ভালো করে বুঝবেন, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তার স্বভাব ছিল রাতের আধারে একা ঘুরে বেড়াইতেন, মানুষকে চেক করতেন মানুষ কি করে না করে। হঠাৎ রাতে ঘুরতেছেন, শুনে এক বাড়ি থেকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওমর আস্তে করে ঘরের মধ্যে ঢুকে দেখে একটা মহিলা চুলার পারে বসে আছে, চুলার মধ্যে আগুন দিয়ে কি দিয়ে বসে আছে, কান্দে। কিছু বাচ্চা মাটিতে ঘোরাঘুরি দেয় আর কান্দে। ওমর বলে, কিরে বোন, কি হলো রাতের আধারে এই কান্নার কারণটাই বাকি? মহিলা বলে, যুবক তুমি কি জানো বসবাস করো? যুবক, আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকলে কেন? কি তোমার প্রশ্ন জানতে চাও? ওমর বলে, বোন তোমার কান্না আমার থামা দিচ্ছে, তোমার কান্নার কারণ শুনেই চলে যেতে চাই। মহিলা বলে, যুবক আমার কান্নার কারণ যদি শুনতে যাও তাহলে শুনে নাও, এই জাতির মধ্যে জালেম শাসক কেউ যদি থেকে থাকে সেটাই হলো ওমর। ওমর এমন কি জুলুমের কাজ করলো বলে শোনো। আমার সঙ্গে আজকে 6 মাস যাবত যুদ্ধের ময়দানে চলে গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নাই, বেঁচে আছে কিনা তাও জানা নাই। এই যুবক শোনো, আমার ঘরে আজ পর্যন্ত বাইতুল মাল থেকে 1 মুঠো চালের দেখা আমি পাই না। জবাব দিতে হবে যুবক। ওমর সঙ্গে দৌড় দেয় বাইতুল মালে গিয়ে বলে, গোলাম একটা আটার বস্তা নিয়ে আয়। কানা একটা হাম্মাল ছিল, উনি সাথে সাথে আটার বস্তা পিঠে বহন করে আলাদা হবে। ফাকাল কায়েল, গোলাম বলে, আমিরুল মুমিনিন আহমিলু আনকা, এ আমিরুল মুমিনিন আপনার বোধহয় কষ্ট হবে, আপনি আমাকে দেন, এই বস্তায় বহন করতে চাই। কোথায় নিতে হবে আমাকে বলেন। ওমর বলে, না না না, এটা আমার মামলা, আমাদের সলভ করতে দাও। গোলাম বলে, হুজুর আপনি আমিরুল মুমিনিন, তা কি সম্ভব নাকি আপনি আটার বস্তা বহন করে নিয়ে যাবেন? বলেন কোথায় নিতে হবে? আমরা বলেন, হুজুর আমি নিয়ে যাই। ওমর বলে, না না না, আমার মামলা আমাদের সমাধান করতে দাও। গোলাম বলে, হুজুর না না। এবার ওমর বলে, তাইলে একটা কথা উত্তর দাও, আতা হামিলু আন্নিলু ইয়াউমাল কিয়ামা। আটার বস্তা বহন করতে চাও তাহলে বলো, কিয়ামতের মাঠে কি তুমি আমার গুনাহগুলো বহন করতে পারবা নাকি? আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, ওমর রাতের আধারে কিছু বান্দা কান্নাকাটি করতেছিল, শিশু বাচ্চা কান্নাকাটি করতেছিল খাবার অভাবে, এই উমর তুই কি করছিলি? তার গোলাম উত্তর দিতে পারবে নাকি? গোলাম বলে, হুজুর আপনার হাজারো প্রশ্ন উত্তর দেওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে তারা একটা উত্তর দিব, এই দুঃসাহস আমি গোলামের নাই। ওমর সাথে সাথে দৌড় দিল, বাড়ির সামনে হাজির। বোন দরজা খোলেন, দরজা খোলা হলো, বলে, হুজুর বোন আমি খাবার হাজির হয়ে গেলাম, রাতের আধারে খাবার তৈরি করা হোক, খাবারের ব্যবস্থা করা হোক। রাতের আধারে উমর নিজের খাবার তৈরি করে দেয়, খাবার তৈরি করা হয়। বাচ্চাটাকে উমর কোলের মধ্যে বসায়া একটু একটু করে মুখের মধ্যে খাবার দেয়, বাচ্চা মুস্কি মুস্কি হাসি। আর উমর আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ এই হাসির বদৌলতে হলো কাল কিয়ামতের মাঠে আমার জবাব দিকে তার কান গড়ায় দাঁড়া করায় না। যুবক কে তুমি? তোমার নামটা জানা হলো না। যুবক কে তুমি? রাতের আধারে আমার এত বড় সাহায্য করলে তুমি। ওমর বলে, বোন আমি আল্লাহর জমিনে একজন গোলাম, এটা আমার পরিচয়। মহিলা বলে, যুবক তাহলে একটা কথা শুনে নাও। এ যুবক মনে রেখো, আমি বলেছিলাম ওমর হলো জালেম, এখন তোমাকে বলি, এই জমিনে যদি কেউ খেলাফতের যোগ্যতা রাখে সেটাই হলে তুমি যুবক। दुनिया अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम